যুক্তরাষ্ট্র সফরে এসে যখন টি-20 সিরিজে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 হারলো, তখন নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা ভীষণ রকম অবাক হয়েছে যে এটা কেমন করে হয়, যেখানে টি-20তে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 9 এবং যুক্তরাষ্ট্রের র্যাঙ্কিং 19 ছিল, 18 হয়েছে। সেই যুক্তরাষ্ট্রের কাছে কিনা বাংলাদেশ টি-20 সিরিজটা হেরে গেল। কেন, কি কারণে? প্রথমত হচ্ছে, একটা দেশের ক্রিকেট আসলে তখনই ওপরের দিকে উঠে আসে বা সামনে এগোয় যখন সেই দেশের ক্রিকেট অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা প্রাইভেট ক্রিকেট একাডেমিতে, মুস্তাং ক্রিকেট একাডেমি, এবং এখানেই আসলে বাংলাদেশ টিম তারা অনুশীলনটা করছে, ইনডোর অনুশীলনটা করছে, এবং তাদের যে ফ্যাসিলিটিস, একটা প্রাইভেট ক্রিকেট একাডেমি, তাদের যে ফ্যাসিলিটিস সব মিলিয়ে টোটাল যে নেটের সংখ্যা, টোটাল নেট এখানে রয়েছে 9টা, বোলিং মেশিন রয়েছে টোটাল 4টা বোলিং মেশিন রয়েছে, 9টা নেট রয়েছে, এবং সেখানেই বাংলাদেশ টিম এই মুহূর্তে প্র্যাকটিসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লিটন কুমার দাস, নাজমুল শান্ত, রিশাদ, সাকিব আল হাসান প্রত্যেকে আসলে ঠিক এই মুহূর্তে অনুশীলনটা করছে। ইনফ্যাক্ট সাকিব আল হাসান তিনি ওই যে বোলিং মেশিন, সেই বোলিং মেশিনের এগেনস্টে আসলে ব্যাট করছে। তো প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেটটা খেলে, বাংলাদেশ একটা টেস্ট প্লেয়িং নেশন, বাংলাদেশে এই ধরনের ইনডোর ফ্যাসিলিটিস কতগুলো আছে সারা বাংলাদেশে? আমরা জানি যে হোম অফ ক্রিকেটে একটা ইনডোর আছে, এরকম ইনডোর ফ্যাসিলিটিস সেটা কি খুলনায় আছে, সেটা কি চট্টগ্রামে আছে, সেটা কি বরিশালে আছে, সেটা কি ময়মনসিংহে আছে? কয়টা জায়গাতে এরকম ইনডোর ফ্যাসিলিটিস আমরা এত বছরে আসলে তৈরি করতে সক্ষম হয়েছি? আমাদের ক্রিকেটাররা উঠে আসবে কেমন করে যদি এরকম সুযোগ সুবিধা আমাদের ক্রিকেটাররা না পায়, আমাদের ইয়াংস্টাররা না পায়? তাহলে আমাদের দেশে ক্রিকেটাররা গ্রো করবে কেমন করে? প্রতিভার অভাব বাংলাদেশে নেই, প্রতিভার কোনো অভাব আসলে নেই। যেটার অভাব সেটা হচ্ছে আমরা আসলে কি পরিমাণ সুযোগ সুবিধা আমাদের দেশের তরুণদেরকে দিতে পারছি। এই যে ক্রিকেট একাডেমিটা, অর্থাৎ মাস্টাং ক্রিকেট একাডেমি, ওরা আমেরিকার যে মাইনর লিগ সেই লিগে খেলে, এবং মাস্টাং হচ্ছে সেই মাইনর লিগের চ্যাম্পিয়ন টিম। এবং এখানে সব মিলিয়ে কোচের সংখ্যা হচ্ছে 10 জন, এবং এই 10 জন কোচের ভেতরে ইন্ডিয়ান কোচ রয়েছে, পাকিস্তানের কোচ রয়েছে, এবং ইন্ডিয়ান কয়েকজন রয়েছে যারা আসলে রঞ্জি ট্রফি খেলেছে এক সময়, রঞ্জি ট্রফি খেলে পরবর্তী সময় আমেরিকায় এসে সেটেল হয়েছে। তারা এখানে ক্রিকেটটা শেখায়, ক্রিকেটের সাথে তারা জড়িত, এবং তাদের কাছ থেকে এখানকার ক্রিকেটাররা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা ভারতীয় বংশোদ্ভূত বা পাকিস্তানি বংশোদ্ভূত বা বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটাররা তারা এখানে শেখে, এবং সেই কারণেই আসলে যুক্তরাষ্ট্র ক্রিকেটে হয়তো বা খুব অল্প সময়ের ভেতরে সামনে এগিয়ে যাবে, কারণ এই ধরনের একাডেমির সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক। আমাদের 3 জন সাবেক ক্রিকেটার, তাপস বৈশ্য, শরীফ, সৌরার্দি শুভ, তারাও ঠিক এরকম একটা একাডেমিতে কোচিং করায়, ক্রিকেটটা শেখায়। সো গোটা যুক্তরাষ্ট্র জুড়ে, এটা তো ডালাসে অবস্থিত, গোটা যুক্তরাষ্ট্র জুড়ে, সেটা নিউ ইয়র্ক হোক, ডালাস হোক বা ক্যালিফোর্নিয়া হোক, সব জায়গাতে এই ধরনের একাডেমি তৈরি করা হয়েছে। সে কারণে ওদের ক্রিকেটটা এগোচ্ছে। কোশ্চেন হচ্ছে, আমরা আমাদের দলের পারফরমেন্স নিয়ে সবসময় কথা বলি, প্রশ্ন হলো আমাদের দেশে এই ধরনের কতগুলো ইনডোর ফ্যাসিলিটিস আমরা তৈরি করতে পেরেছি, সেটা প্রাইভেটলি হোক বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই হোক। ওয়ার্ল্ড কাপ চলছে, নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপ উপভোগ করছেন। স্ন্যাক্স খেতে খেতে ওয়ার্ল্ড কাপ আরও বেশি উপভোগ করতে পারেন, আর আপনার স্ন্যাক্সের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচি হট টমেটো কেচাপ অ্যান্ড সস। রুচি টমেটো সস, টমেটো কেচাপ, তেঁতুলের সস, লাল মরিচের সস, রসুনের সস, আপনার স্ন্যাক্সের স্বাদ অনেকখানি বেড়ে যাবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।